10ই মুহররম পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় ঐতিহাসিক দিন। 10ই মুহররম হচ্ছে সেই দিন যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। 10ই মুহররম হচ্ছে সেই দিন মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সাথে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে যেদিন মিলিত হয়েছিলেন। 10ই মুহররম হচ্ছে সেই দিন। কাকতালীয়ভাবে এই দিনটি বড় ঐতিহাসিক। 10ই মুহররম হচ্ছে সেই দিন বনী ইসরাঈলদেরকে সাথে নিয়ে নবী মূসা কালিমুল্লাহ ফেরাউনের নির্যাতন থেকে সমুদ্র পার হয়ে যখন পাড়ি দিয়ে ওপারে নিরাপদ বাসস্থানে চলে গিয়েছিলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম। আল্লাহু আকবার। এভাবে 10ই মুহররমের তো অপরিসীম। এই জন্য সেই দিন রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার অনেক ফজিলত বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে। হুজুর জিজ্ঞেস করলেন ইহুদিদেরকে, ব্যাপারটা কি, তোমরা এই দিন রোজা রাখো কেন? তারা বললো, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন, এই জন্য রোজা রাখো। কেন মহান দিন? তারা জবাবে বলল, এটা হচ্ছে সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা কালিমুল্লাহকে ফেরাউন চক্রান্ত থেকে, নির্যাতনের কবল থেকে রক্ষা করেছিলেন, নাজাত দিয়েছিলেন। ফেরাউনকে পানির মধ্যে চূর্ণি খাইয়ে মারিয়েছিলেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা নবী মূসা কালিমুল্লাহকে তার সদল বলে বাঁচিয়ে দিয়েছিলেন। নবী মূসা কালিমুল্লাহ এবং তার উম্মাহ শুকরিয়া আদায় করে এই দিনে রোজা রেখেছিলেন। সুতরাং তার উম্মত রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি তার স্মরণে রোজা রাখো তাহলে ফানাহনু আহাক্কু, আমরা তো রোজা রাখার ব্যাপারে বেশি হকদার। তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররম রোজা রাখলেন। সাথে সাথে বললেন, এর সাথে ইহুদিদের সাথে যেন না মিলে যায়, তার সাথে একদিন আগে 9ই মুহররম অথবা 11ই মুহররম 10-এর সাথে অ্যাড করে তোমরা 2 দিন রোজা রাখবে। যদি বলেন সুবহানাল্লাহ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন দর্শন আমাদেরকে উপহার দিয়েছে। ইসলাম মানুষের হাসি, মানুষের কান্না, মানুষের দুঃখ, মানুষের বেদনা সবকিছুকে মূল্যায়ন করেছে। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, মানে স্বভাবজাত ধর্ম। ইসলাম মানুষকে একটা স্বভাবজাত দ্বীন উপহার দিয়েছে, আদর্শ উপহার দিয়েছে। ইসলামের এমন কোনো বিধান এরকম নাই যে বিধানগুলো পালন করলে তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, মানসিকভাবে বিকারগ্রস্ত হবেন, কিংবা শারীরিকভাবে তিনি বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হবেন, কিংবা স্থায়ী কিংবা অস্থায়ী ক্ষতির সম্মুখীন হবেন, এমন কিছুই হবে না। দ্বীনুল ফিতরা, এক স্বভাবজাত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এমন একটি দিন আল্লাহ আমাদের উপহার দিয়েছেন। আপনারা কি খুশি নেবে যান? এটা জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। মানুষ সৃষ্টিগতভাবে কখনো রাগান্বিত হবে, কখনো কান্না করবে। মানুষের মধ্যে রাগ আছে, ক্ষোভ আছে, গুসা আছে, মান আছে, অভিমান আছে। এটা কি মানুষের স্রষ্টা আল্লাহ জানেন না? আরো জোরে বলুন। এই জন্য রাগ, গুসা, হাসি, কান্না এগুলো ফিতরাত। কিন্তু সেই ফিতরাতটা যেন স্বভাবজাতের ফিতরাত থেকে ভিন্ন খাতে প্রবাহিত না হয়। মহান রব হাসি কান্নারও মাত্রা দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রসঙ্গক্রমে আপনাদের সামনে এই বিষয়ে কথা এই জন্য আজকে আলোকপাত করব। মানুষ মারা গেলে, নিকটতম কোনো ব্যক্তি মারা গেলে স্বাভাবিকভাবে মানুষ দুঃখিত হয়, কান্না করে, মনে কষ্ট লাগে, নিজের অজান্তে চোখ থেকে বেয়ে পানি পড়ে। এটা একটা স্বভাবজাত প্রকৃতি। আবার কোনো সময় দেখা যায় মানুষ মারা গেলে মানুষ চিৎকার করে এমন ভাবে কান্নাকাটি করে, রাহাজানি করে, লাশের উপর গিয়ে পড়ছে, চুল টেনে ছিঁড়ে ফেলছে, আশ্রাচ্ছে।
আল্লাহকে অভিযোগ করছে, তুমি আর কাউকে চোখে দেখলে না, তুমি আমার স্বামীকে চোখে দেখলে, আমার একটা মাত্র সন্তানকে চোখে দেখলে, ইত্যাদি ইত্যাদি। মানুষের দুঃখ প্রকাশের ধন নানান রকম। আপনারা জেনে খুশি হবেন এবং অবাকও হবেন, বিস্মিতও হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জীবন বিধান দান করেছেন, মানুষ মারা গেলে আমি কিভাবে কান্না করব সে আদর্শ পর্যন্ত ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে। যে ইসলাম শিখিয়েছে বাথরুমে যাওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব পরিমণ্ডলে সিদ্ধান্ত কি গ্রহণ করতে হবে সব ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আফসোস, সমাজের মানুষের চিন্তা চেতনা হচ্ছে ইসলাম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম শেষ। এতটুকু ইসলাম? ইসলাম গোটা জিন্দেগিতে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সামনে এই বিষয়কে আজকে সিলেক্ট করার কারণ হল পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় ঐতিহাসিক দিন। 10 মুহররম হচ্ছে সেই দিন যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। 10 মুহররম হচ্ছে সেই দিন মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সাথে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে যেদিন মিলিত হয়েছিলেন। 10 মুহররম হচ্ছে সেই দিন। কাকতালীয়ভাবে এই দিনটি বড় ঐতিহাসিক। 10 মুহররম হচ্ছে সেই দিন বনী ইসরাঈলদেরকে সাথে নিয়ে নবী মূসা কালিমুল্লাহ ফেরাউনের নির্যাতন থেকে সমুদ্র পার হয়ে যখন পাড়ি দিয়ে ওপারে নিরাপদ বাসস্থানে চলে গিয়েছিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম। আল্লাহু আকবার। এভাবে 10 মুহররমের গুরুত্ব অপরিসীম। এই জন্য সেই দিন রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার অনেক ফজিলত বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখেন ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে। হুজুর জিজ্ঞেস করলেন ইহুদিদেরকে, ব্যাপারটা কি, তোমরা এই দিন রোজা রাখো কেন? তারা বললো, হ্যাঁ এটা একটা মহান দিন, এই জন্য রোজা রাখি। কেন মহান দিন? তারা জবাবে বলল, এটা হচ্ছে সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা কালিমুল্লাহকে ফেরাউনের চক্রান্ত থেকে, নির্যাতনের কবল থেকে রক্ষা করেছিলেন, নাজাত দিয়েছিলেন। ফেরাউনকে পানির মধ্যে চুপনি খাইয়ে মারিয়েছিলেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা নবী মূসা কালিমুল্লাহকে তার সদল বলে বাঁচিয়ে দিয়েছিলেন। নবী মূসা কালিমুল্লাহ এবং তার উম্মাহ এই দিনে রোজা রেখেছিলেন। সুতরাং আমরা তার উম্মত রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি তার স্মরণে রোজা রাখো তাহলে ফানাহনু আহাক্কু, আমরা তো রোজা রাখার ব্যাপারে বেশি হকদার। তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মুহররম রোজা রাখলেন। সাথে সাথে বললেন, এর সাথে ইহুদিদের সাথে যেন না মিলে যায়, তার সাথে একদিন আগে 9 মুহররম অথবা 11 মুহররম 10-এর সাথে অ্যাড করে তোমরা 2 দিন রোজা রাখবে। যদি বলেন সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণ হয় এই দিনের আমল হচ্ছে রোজা রাখা। এই দিন আমল হচ্ছে দান সদকা করা। এই দিন আমল হচ্ছে প্রচুর পরিমাণ আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করা। দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করেছি গত 10 মুহররমে বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের লোকরা বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল করেছে, যেখানে তাজিয়া মিছিল করার কোনো ভিত্তি শরীয়তে নাই। চাপ করানো, গায়ের মধ্যে আঘাত করা, ধারালো তরোয়ার দিয়ে পিঠের মধ্যে আঘাত করা, পিঠকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করা, ইসলামের শরীয়তের কোনো ভিত্তি নাই। সম্পূর্ণ বিদআত, সম্পূর্ণ কুসংস্কার, সম্পূর্ণ ভ্রান্ত মতদর্শে বিশ্বাসী মানুষগুলো কাজগুলো করেছে। শিয়া সম্প্রদায়ের লোকেরা কাজটা করলো, সেটা নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করছি না, কারণ আপনারা কেউ শিয়া সম্প্রদায়ের লোক নন। তো আপনাদেরকে সামনে কথা বলার উদ্দেশ্যটা কি? আপনাদের সামনে বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা লক্ষ্য করেছি শিয়া সম্প্রদায়ের ওই তাজিয়া মিছিলে একটা ঘোড়া নামানো হয়েছে। তারা দাবি করেছে এই ঘোড়া হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসেছিলেন, এটা হচ্ছে তার সাথে মুসাবাহা করে, এটা হচ্ছে কৃত্রিম ভাবে তার সামঞ্জস্য করে ধরে নেওয়া হয়, এটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘোড়া। এই ঘোড়ার পায়ে যদি কেউ দুধ ঢালে,
যে নিয়তে দুধ ঢালবে তার মনের সব নিয়ত পূর্ণ হয়ে যাবে। একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই কাজগুলো শিয়া সম্প্রদায়ের লোকেরা করত, এই কাজগুলো যে আমাদের সমাজের স্বাভাবিক মুসলমানরা করতো এটা আমার জানা ছিল না। আমি দেখলাম কয়েকদিন আগে এক সংবাদ মাধ্যমে বোরকা পরা একজন সাধারণ আমাদের সমাজের এক মুসলিম নারী, তিনি বলছেন, আমি মুসলিম, সুন্নি মুসলিম, কিন্তু শিয়া সম্প্রদায়ের এই অনুষ্ঠানে আমি প্রতি বছরই আসি, কারণ আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে তার মোহাব্বতে যখন এই ঘোড়ার পায়ে আমি দুধ ঢেলেছিলাম, নিয়ত করেছিলাম আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন, তো আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। আমি সেই শুকরিয়া আদায় করে প্রতি বছর ঘোড়ার পায়ের মধ্যে দুধ ঢালতে আসি। একটু জুড়ে বলতে হবে নাউযুবিল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা বড় ভয়াবহ একটা গুনাহ। ভাইরা আমার, আকীদা বিশ্বাস একদম পরিষ্কার রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বার্তা দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমাকে ডাকে তখনই বান্দার ডাকে আমি সাড়া দিয়ে দেই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের ঘাড়ের যে মোটা রগ আছে আমি আল্লাহ তাআলা বান্দার তার চেয়েও বেশি নিকটে অবস্থান করি। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা আমাদের কাছে এতটা নিকটে, আমাদের শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পান। কোরআন বলল, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে এমন কিছু নাই যে আমি আল্লাহ তাআলার অগোচরে হয়, এমন কিছু নাই। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করিনি। এইভাবে কত আয়াত দিয়ে, কত বর্ণনা দিয়ে আল্লাহ বান্দাকে বারবার সবক শুনিয়েছেন, বান্দারে তোর সকল চাহিদা পূরণ করার মালিক আমি আল্লাহ, চাওয়ার যদি কিছু হয় তো আমার কাছে চাবি। বান্দা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, দেওয়ার একমাত্র মালিককে। মুহররমের 10 তারিখে আপনারা ঘোড়ার পায়ে পানি ঢাললেন, ঘোড়া নাকি তার মনের আশা পূরণ করে দিয়েছে। একটু জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। এই শিরকের সাথে মানুষরা জড়িয়ে যাচ্ছে। আরেকটা কাজ করছে, মুসলিম হয়েও বুঝে কিংবা না বুঝে ধোঁকায় পড়ে, মানুষের শরীয়তের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান নাই। মানুষ মনে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার হবে, তাদেরকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, তাদের স্মরণে যদি আমরা একটু শোকাহত হই, দুঃখিত হই, কত বিক্ষত হই, তাহলে তো এখানে ব্যতীত হওয়ার কিছু নাই, বা এখানে শরীয়ত বিরোধী কিছু হচ্ছে না, আমরা তো দুঃখ পাচ্ছি। মনে রাখবেন, শরীয়ত এটা আমার দাবি দেওয়া দিয়ে হয় না, শরীয়ত বুজুর্গদের কথা দিয়েও হয় না, মহামনীষীদের বাণী দিয়ে শরীয়ত নির্ধারিত হয় না। শরীয়তের নির্ধারিত হয় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। ঠিক কিনা বলেন? মানুষ মারা গেলে, নিকটতম লোক মারা গেলে, কিংবা বড় আলেম মারা গেল, পীর মারা গেল, লোকেরা শোক পালন কিভাবে করবে, কতক্ষণ করবে, কোন সুরাতে করবে, তাও হাদিসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, মারিয়া কিপ্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিলেন। তার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করেছিলেন। পুত্র সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম। এই পুত্র ইব্রাহিমের বয়স যখন মাত্র 18 মাস, 8ম হিজরিতে তার জন্ম হয়, 10ম হিজরিতে তার ইন্তেকাল হয়। রাসূলের ছেলে নাম ইব্রাহিম। তিনি মৃত্যু শয্যায় যখন শায়িত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা তাকে দেখতে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুলে তুলে নিলেন, ফাতাব্বালাহু ওয়া শাম্মাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 বছরের পুত্র সন্তানকে গালে মুখে চুমা খাইলেন, ওয়া শাম্মাহু, তার গায়ের ঘ্রাণ শুকলেন। শিশু বাচ্চা, আদরের বাচ্চাদেরকে চুমা দিতে তাদের গায়ের একটা ঘ্রাণ আছে, ঘ্রাণ শুকতে কি মজা লাগে না ভাই? একটু যদি বলেন না,
এটা যাদের ঘরে শিশু বাচ্চা আছে, যাদের ঘরে ছোট বাচ্চা আছে, কিংবা যারা বাচ্চা লালিত পালিত বড় করেছেন, তারা বুঝেন যে বাচ্চার গায়ের শরীর থেকে একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা নিতেও পিতামাতার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাকাব্বালাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে চুমু খেলেন, ওয়া শাম্মাহু, এবং তার গায়ের ঘ্রাণ শুকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুল থেকে নামালেন। কিছুক্ষণ পরে যখন তার ইন্তেকাল হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি চোখের পানি ছেড়ে কান্না করছিলেন। এই দৃশ্য দেখে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও কান্না করেন, আপনিও চোখের পানি ছাড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা রাহমাতুন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার অন্তরে মায়ার বহির প্রকাশ। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা ভালোবাসা, ইন্নাহা রাহমাতুন, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি বান্দার রহমত, ভালোবাসা, মুহাব্বত। তবে ইবনে আউফ মনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করছিলেন। মুখ থেকে কোনো আওয়াজ নাই, অভিযোগ নাই, চিৎকার নেই, চেঁচামেচি কিছুই ছিল না। চোখ থেকে শুধু অজরে পানি ঝরছে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবু ইয়াহজান, নিশ্চয় চোখ অশ্রু বিসর্জন দেয়, অন্তরে মৃত্যু। ওয়ালা নাকুলু ইল্লা মা ইরদি রাব্বানা, আমাদের মুখ থেকে এমন কোনো কথা আমরা বলবো না যেটা আমাদের রবকে অসন্তুষ্ট করে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। চোখ পানি ঝরাবে, অন্তর ক্ষিত হবে, ক্ষত বিক্ষত হবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইরদি রাব্বানা, কিন্তু মুখ থেকে এমন কোনো কথা আমরা উচ্চারণ করবো না যেটা আমাদের রবকে অসন্তুষ্ট করে দেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুতরাং মানুষ মারা গেল কান্না করেন, শোকাহত হন, ব্যথিত হন, কিন্তু শোকের ভাষা, শোকের ধরন এটা এমন না হয় যাতে আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করেছে, এমন যেন না হয়। আপনি যদি মাথার চুল টেনে ছিঁড়ে ফেলেন, বুকের মধ্যে আঘাত করতে থাকেন, মাতম করে মাটির সাথে গোড়াগড়ি দেন, আর আল্লাহর কাছে অভিযোগ করতে থাকেন তিনি কেন মারা গেলেন, তিনি কেন মারা গেলেন, তাহলে তা আপনি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে হস্তক্ষেপ করলেন। এই জন্য ইমানদার ব্যক্তি কখনো মাতম করবে না, নিজের গায়ে আঘাত করবে না, মাথার চুল টেনে ছিঁড়ে ফেলবে না। তিনি বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত সুন্দর! এটা আপনারা সকলেই মুখস্থ জানেন, কিন্তু কথা গভীরতা কত মারাত্মক। ইন্না লিল্লাহ মানে হচ্ছে ইন্না লিল্লাহ, যে বান্দাটা চলে গেল শুধু ওই বান্দাই চলে গেল, তাই ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহ, সকলে কার? আরো জোরে বলুন, ইন্না লিল্লাহ। বান্দা স্বীকৃতি প্রদান করছে যে সন্তান কিংবা যে বাবা, যে আত্মীয় মারা গেছে, তিনিও আল্লাহ, আমিও আল্লাহ। শুধু আমি একা নই, ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তিত হব। আজকে সে গেছে, কালকে আমি, আগামীকাল আমি যাচ্ছি, এই পরশু পরের জন যাচ্ছে, সকলে আল্লাহ, আল্লাহর দিকে আমরা রওনা হয়েছি। সুতরাং আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করে আমি নাফরমানি করবো, উনি মূল্য কেন, উনি এই করলো কেন, সেই করলো কেন, এগুলা বলার কোন সুযোগ ইসলামে দেওয়া হয়নি। প্রসঙ্গক্রমে আপনাদেরকে আরেকটি বিষয় স্মরণ করে, 10ই মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ইয়াজিদের গোষ্ঠীরা, তার বাহিনী নির্মমভাবে তাকে তারা শহীদ করেছে। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ সে ইতিহাস পড়ে কেঁদেছে। ইতিহাস আজও পড়ে মানুষরা ক্ষত বিক্ষত হয়, দুঃখিত হয়। আমরা মুসলিম যারা, তাদের উচিত শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, মাগফিরাত কামনা করা, আল্লাহর কাছে রহমত চাওয়া, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য 10ই মুহররমে রেখে গেছেন, 10ই মুহররমে রোজা রাখা, দান সদকা করা, এই আমলগুলো বেশি বেশি করা। কিন্তু সেটা না করে প্রত্যেক বছর 10ই মুহররমকে
শোক দিবস বানিয়ে মাতম করা, শোকের দিবস, ইসলামী শরীয়তে শোক দিবস বানাবার কোনো ভিত্তি রাখা হয় নাই।